আমতা চন্দ্রপুরে প্রধানের বাড়ি ঘেরাও, দুর্নীতি ও সন্ত্রাসের অভিযোগে সরব গ্রামবাসীরা। বিরোধী দল করার অপরাধে এবং দলের অনৈতিক কাজের প্রতিবাদ করায় 2021 সালের পর থেকে বহু পরিবারকে ঘরছাড়া হতে হয়েছে বলে অভিযোগ তুললেন আমতা এক ব্লকের চন্দ্রপুর অঞ্চলের একাধিক বাসিন্দা। রবিবার ওই এলাকার গ্রামবাসীরা বর্তমান প্রধান শাহানারা মিদ্দার বাড়ির সামনে বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচিতে অংশ নেন। স্থানীয়দের দাবি, বিগত কয়েক বছরে চন্দ্রপুর অঞ্চলে রাজনৈতিক সন্ত্রাস, ভয়ভীতি প্রদর্শন এবং বিভিন্ন সরকারি প্রকল্পে ব্যাপক অনিয়মের ঘটনা ঘটেছে। অভিযোগের তীর বর্তমান প্রধান শাহানারা মিদ্দা, তার স্বামী আসফর মিদ্দা এবং তাদের অনুগামীদের দিকে। গ্রামবাসীদের বক্তব্য, আবাস যোজনা, আমার পাড়ার আমার সমাধান সহ একাধিক সরকারি প্রকল্পে দুর্নীতি হয়েছে এবং প্রকৃত উপভোক্তারা বঞ্চিত হয়েছেন। বিক্ষোভকারীরা জানান, রাজনৈতিক কারণে বহু পরিবারকে এলাকা ছাড়তে বাধ্য করা হয়েছিল। বর্তমানে পরিস্থিতির পরিবর্তন হয়, তারা প্রকাশ্যে মুখ খুলতে শুরু করেছেন এবং অতীতের বিভিন্ন ঘটনার তদন্তের দাবি তুলেছেন। রবিবারের বিক্ষোভে অংশগ্রহণকারী বাসিন্দারা প্রশাসনের কাছে দাবি জানান, চন্দ্রপুর অঞ্চলে যাতে কোনো রকমের দুর্নীতি, সন্ত্রাস বা রাজনৈতিক প্রতিহিংসার ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি অতীতের অভিযোগগুলি নিরপেক্ষ তদন্তেরও দাবি তোলেন তারা। যদিও এই সমস্ত অভিযোগের বিষয়ে প্রধান শাহানারা মিদ্দা বা তার পরিবারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা প্রশাসনিক তদন্তের পরই স্পষ্ট হবে। এলাকার এই ঘটনাকে কেন্দ্র করে চন্দ্রপুর অঞ্চলে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। প্রশাসন বিষয়টি নিয়ে কি পদক্ষেপ গ্রহণ করে এখন সেদিকেই নজর স্থানীয় বাসিন্দাদের। অভিযোগ এখানে দীর্ঘ 15 বছর ধরে আসপারের যত রকমের পেরেশানি আম পাবলিকের উপরে হয়েছে। তোলাবাজি, গুন্ডামি, নোংরামি, মানুষকে খুন করা সব করেছে। 2011 থেকে নিয়ে 26 পর্যন্ত যতদিন টিএমসি ক্ষমতায় ছিল, আসপার এখানে কিং শেখ শাহজাহানকে পার করে বেরিয়ে যাবে। জাহাঙ্গীর খানের কাছে তুচ্ছ, এমএলএ এর কাছে তুচ্ছ, এর 100 কোটি টাকার মালিক। এখন আগে মাঠে চাষ করতো 50 টাকা রোজে, দুটো জুতোর ফেতের কাজ দুরকম ছিল। আজকের ডেটে শেখ শাহজাহান এবং জাহাঙ্গীর খানের কাছে কিছু নেই, তুচ্ছ এত। আর সব আম পাবলিক জান লিয়েছে মানুষের এলোপাতাড়ি। এনআইয়ের আসামি পার্টি অফিসের ছাদে বম্বে নিয়ে পুরো রুমের উত্তরে সাপ ফেলে দেয়। যে বম বাঁধবে না, গরিবের ছেলেদেরকে তুলে নিয়ে যে বাঁধতো, মারা গেল, পুলিশ কেস হবে না, সব কেনা। এমএলএ থেকে এমপি থেকে আসফর মিদ্দা একরকম আমতা থানার কিং, এমএলএ এর কথাই চলতো। এর যেটা মনে করতো সেটাই হতো। এর বিরুদ্ধে কোনো অভিযোগ নেবে না। নির্মল মাঝি, ডক্টর নির্মল মাঝি, আসফর মিদ্দা যেটা বলবে নির্মল মাঝি সেটাই শুনতো। আপনারা যত অভিযোগ করছেন, এর সত্যতা কি আছে, ভিত্তি কি আছে? এর ভিত্তি রাস্তাটা কিভাবে দখল করেছে দেখেছেন আপনি। এখানে লোকের বাড়ি দখল, বাড়ির টাকা ঢুকেছে 60,000 করে টাকা, 30,000 টাকা করে কাটমানি প্রত্যেকটা জায়গায়। এখানে একটা অঞ্চলে ঠান্ডা জলের কল নেই, একটা ভালো জলের সুবিধা নেই, সব কাটমানি হয়েছে। এখানে ওর জুলুমটা এতই হতো, মানে ইন্ডিয়ার সংবিধানের বাইরে তালিবানি শাসন হতো। চন্দ্রপুর অঞ্চলে হিন্দু মুসলিম তালিবানি শাসনের জর্জরিত। এখানে কেউ সুখে শান্তিতে বাস করতে পারতো না। কেউ ভালো বাজার করে নিয়ে বাড়ি থেকে আসবে, সেটাও কেড়ে নেবে। আসপারে তোলাবাজ গুন্ডারা এইভাবে ঘুরতো। এখানে রোডের উপরে খাল ভরে দিয়ে রোডে 100 টাকা করে দোকান করে রেখেছে, রেখে বিক্রি করছে। এখানে লোকেদের পুকুর দখল করে নিয়ে চাষ করবে, যা করবে আসপার সেটাই চলবে, সেটাই শেষ কথা। এমএলএর কাছে বলতে গেলে এমএলএ বলে তোমার বাইরেই থাকবে। আমরা 7 বছর 8 বছর 10 বছর সব বাড়ি ছাড়া। 200 পরিবার 7 বছর পর বাড়ি ফিরেছে, 100 পরিবার 5 বছর পর বাড়ি ছেড়েছে। তার মধ্যে হিন্দু মুসলিম মিলিয়ে অন্তত 70টা পরিবার হিন্দু, 130টা 40টার মতো পরিবার মুসলিম 5 বছর পর বাড়ি ফিরেছে। তাদের দোষটা কি ছিল? তারা 2021-এ নিজের ভোটটা নিজে দিতে এসেছিল, এটাই তাদের অপরাধ। কি চাইছেন এখন আপনারা? আমরা এখন শান্তি চাই, আমরা এই অন্যায়কারী শাস্তি চাই। আসফর মিদ্দার ভাইপো, সে মমতার ভাইপোর মতো, অভিষেকের মতো। এখানে আসফরের ভাইপো মানে সে অভিষেক, কি নাম? তার নাম হচ্ছে ইন্তাজুল মিদ্দা। এই পাড়ার লোকেদের রাস্তাটাকে কিভাবে ঘেরে, কারণ আমার বাড়িতে কিছু নেই, আমার বাড়ি লুট হয়েছে। আমার বাড়ি পুরো লুট হয়েছে, বাড়িতে কিছু নেই। আমি 5 বছর পর বাড়ি ফিরেছি, থাকার মতো আমার বাড়িতে কিছু নেই, জল বাড়িতে থাকার মতো কিছু নেই। আমার শুধু নয়, এরকম 100 পরিবারের বাড়ি লুট হয়েছে, থাকার মতো কিছু নেই। সব বাড়িতে গাছপালা ভরে গেছে, ছেলেদের লাইফ বরবাদ হয়ে গেছে। বাচ্চা ছেলেরা যাদের হাতে পেন খাতা থাকা দরকার, তাদের হাতে ঝুটো পেয়ালা, ঝুটো বাতন, ঝুটো চামচ। তারা কোথায় হোটেলে কাজ করছে না, সন্ধ্যা চলবে কি করে? বাম্মা খেতে দেয়নি, বাম্মা পারবে না, বাড়ি ভাড়া দেবে না, ছেলেকে পড়াবে। আমি আমার নিজের ছেলেদেরকে নিয়ে বাইরে পড়েছিলাম, ছোট ছোট ছেলে। আমরা চাইছি শান্তি, হিন্দু মুসলিম শান্তিতে বসবাস করবে, কোন রকম অশান্তি আমরা চাইনি। আর দ্বিতীয়বার ওই দুষ্কৃতিকে আমরা দেখতে চাইনি এই অঞ্চলের উপরে, তালিবানি শাসন আর চাইনি, আমরা শাসন মুক্ত চাই। এর আগে আপনারা যখন আমাদেরকে মেরে তাড়িয়ে দিয়েছে, প্রশাসন মেরে তাড়িয়ে দিয়েছে। প্রশাসন যেরকম ভাবে ডিউটি এসছে, আমরা সেরকম ভাবে। আমরা হাইকোর্টের অর্ডার নিয়ে ঢুকেছিলাম 24-এ 23-এ, তার সত্ত্বেও আমরা থাকতে পারিনি। ওই পুলিশ দিনের বেলা রেগে যাচ্ছে, রাত্রেবেলা ওই পুলিশ আবার গুন্ডামি করছে, আসপারের লোককে নিয়ে আমার বাড়ি ছাড়া করছে। আমি 24-এ ঢুকেছিলাম, আমরা ঢুকেছিলাম 100-এর উপরে লোক। এখন যে ঢুকেছেন কি হিসাবে ঢুকলেন? এখন আমরা হাইকোর্টে কেস করেছিলাম, পুলিশ ঢুকতে দেবে না, অনেক কষ্টে হাইকোর্টের রায় নিয়ে থানায় আমাদেরকে ঢুকিয়েছে ঠিকই, কিন্তু আমাদেরকে প্রত্যেকটা দিন
8 ঘন্টা 10 ঘন্টা করে থানায় বসিয়ে রাখতো, 8 থেকে 10 ঘন্টা করে থানায় প্রত্যেকদিন বসিয়ে রাখতো। সেটা ফটো আমাদের কাছে আছে এখন। এখন কি আপনারা লিখিত অভিযোগ করেছেন? হ্যাঁ করছি, থানা থেকে নেয়নি। এখন বড়বাবু নেই, নেই, যারা গেছিল তাদেরকে বলেছে পরে আসো, তবে আবার যাওয়া হবে, আজকে যাওয়া হবে, আজ না লাই ফের কাল যাওয়া হবে। পুলিশের উপর ভরসা আছে? পুলিশের উপরই তো ভরসাটা নেই। এবার নতুন সরকার এসছে, নতুন প্রশাসন, এবারে যদি কাজ হয় এবার হবে। এবার আমাদের আশা আছে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা নিশ্চয়ই সূক্ষ্ম বিচারটা পাবো, এটা আমরা আশা রাখি। এখানে বিধায়ক চিরণ বেড়ার সাথে যোগাযোগ করেছেন এই বিষয়ে? আমাদের এখানে প্রত্যেকটা চিরণ বেড়া তো আমাদের বিধায়ক, চন্দ্রপুর অঞ্চলের মানুষ 15 বছর পর ভোট দিয়েছে, আমাদের বিধায়কের জন্য আমরা অনেকটা ঢুকতে পেরেছি। আর নওশাদ সিদ্দিকীও যত রকমের মানুষকে সাপোর্ট করেছে যাতে ঢুকতে পারে এখানের মানুষকে ঢোকানো হয়েছে। সিপিএম এর অশোক দলই আমাদেরকে অ্যারেস্ট করার কারণে উনিও গেছে থানায়, সব রকম ভাবে আমাদেরকে সাহায্য করে যে মানুষ এদের ভোটটা দিক। আমরা দীর্ঘদিন আসপারের নেতৃত্বে গুন্ডা বাহিনীর চক্রান্তে আমরা বাড়িতে ঢুকতে পারিনি। কোন পদে ছিল? পারের ওপর থেকে নিচে থেকে সব পদ ওরই, ও যা করবে, ওর বাড়ি, ওর বউ প্রধান, ওর সভাপতি, ওর ছেলে সাধারণ সম্পাদক, সে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর যুব সভাপতি, ওর বাড়ির মেয়েরা, বউ মারা, সব ক্যান্ডিডেট, সব ওরই, যা করবে ও আসপার করবে। জায়গাটার নাম কি? জায়গাটার নাম চন্দ্রপুর। আপনার নাম পরিচয়? আমার নাম লালটু বেগ, আমার বাড়ি চন্দ্রপুর অঞ্চলেই, মহিষগোয়া গ্রাম। তো এইরকম 200 পরিবারে অন্তত 600 লোক বাড়ি ছাড়া এইভাবেই সব এসছে, সব শান্তিতে বসবাস করতে চাইছে। সকলের আশা একটাই, আমরা ভালোভাবে থাকবো, ছেলে মেয়েদের পড়ালেখা হোক এবং শান্তির সঙ্গে বসবাস হোক, আর দুষ্কৃতিকে আমরা দেখতে চাই না। আমার প্রথম রেশন মেরে পিটে নিয়ে আসে গৌতমের কাছ থেকে এখানে। 2 নম্বর হচ্ছে আমার পারিবারিক ঝামেলা, আমার বাচ্চা ছেলে আমার বউকে এখান থেকে তুলে নিয়েছে, ওনাদের 7টা ছেলে, মন্টু, ওনার বেটা, ওনার বলতে কার নাম বলতে যাচ্ছেন আপনি? হ্যাঁ কার নামে বলতে? আসপার মিদ্দার বেটা, আসপার মিদ্দার ভাইপো মন্টু মিদ্দে, আর 3 জনের আমি নাম জানি না, আমি আপনাদের ঘরে পরে জানিয়ে দেবো। যে আমার বাচ্চার এটা নষ্ট করেছিল, 1.5 লাখ টাকা খরচা হয়েছে। কেন করেছিল? কি কারণে করেছিল? যে আমি তাদের পার্টিতে নেই। কতদিন আগে হয়েছিল? এটা হচ্ছে 6 মাস, 8 মাস। প্রথমে এসে তারা কি অভিযোগ করেছে? কি বলে? অভিযোগ যে জায়গাটা দিতে হবে, আমি আমার সেজো ভাই, আমার মেজো ভাই সব জায়গা নিয়ে নিয়েছে আমার কাছ থেকে। কোথায় ছিল? জায়গাটা মসজিদ তলায় আছে। 1 কাঠা জায়গা আমাকে বললো কত দিবি, আমি বলি 1,20,000 টাকা দাম, ওটা আমি 80,000 টাকা দেবো। বলছে না, জায়গাটা আপনি কি দিতে চাইছিলেন? না আমি দিতে চাইনি, আমি দিতে চাইছিলাম কিন্তু আমাকে ন্যায্য দামে দিতে হবে। উনি বলছে 40,000 টাকা দিতে হবে, নাহলে ভোটের পরে তোকে এখান থেকে চলে যেতে হবে। 6 বছর আমাকে সিপিএম আসার পরেও আমাকে বার করে দিয়েছে। তারপরে ফের ভোটের 15 দিন আগে আমাকে ঘরে ডাক্তার দিয়েছে এইখানে দুতলায়। আমি মরে যাব, ওর জায়গায় 40,000 টাকা আমি দিয়ে যাব না। আমি 10 কাঠা জায়গার তারপর জায়গায় 1 কাঠা দিয়েছি, সেটাও 40,000 টাকা তোমরা নেবে, আমি দেবো না। একটা ফের করে দিয়ে দিস। এখন 20,000 টাকা বিচার তো চাইছেন, বিচার তো কোর্ট দেবে, হ্যাঁ। মিডিয়া তো দেবে না। না। মিডিয়া আপনার কথাটা তুলে ধরবে। হ্যাঁ। লিখিত করেছেন কি? কোথাও অভিযোগ জানিয়েছেন? প্রত্যেকে করবো, মেরে শেষ করে দিচ্ছে। এখন এখন নতুন সরকার এসেছে, এখন কি লিখিত? হ্যাঁ লিখিত আমার কাছে, আমি থাকলে আপনারা আসবেন, আমি লিখিত দিয়ে দেবো। আমাদেরকে নয়, আমাদের আসতে হবে না। আপনার সমস্যা তো। আমার সমস্যা, ওই জায়গা আমি আর রাখবো না। কেন আমার উপরে এত অত্যাচার, এত আমাকে অন্তত 15 বার মেরেছে এই বয়সে। আপনার নাম কি? মুশতাক মল্লিক। ভাই কোথায়? এই পাশে পাশে হ্যাঁ, অঞ্চলের পাশে মল্লিক পাড়া। চন্দ্রপুর মল্লিক পাড়া। আর কি চাইছেন এখন আপনারা? বিচার চাই। তো আমার বয়স হচ্ছে 23 বছর বয়স। আমি ভোট দিয়েছিলাম, আমাকে থানা পুলিশে তুলে দিয়ে গেল। এই 3 মাস আমাকে 15 দিন পিছিয়ে জানলো, টেনে নিয়ে যে আমি কেন জেল খাটালো আপনাকে? হ্যাঁ কেন জেল ওই তো আমি ভোট দিতে আসছিলাম বলে, আর তোমার লোক বিজেপি লোক বলে আমাকে থানায় তুলে গেল। দিয়ে যে মিথ্যে ভাবলে কেস দিয়ে আসপারের ভাইপো, আসপার মিথ্যে নাম? হ্যাঁ আমার নাম আপনার ভাইপো? ইন্তাজুল। গেল থানাতে, 4-5 জন গেল, যে বলছে ছিল। আমি কিন্তু এসেছিলাম ভোট দিতে 2025-এ, ভোট 21-এ ভোট দিয়েছিলাম। আমার মাঠ দিয়ে তুলিয়ে চলে গেল। দিয়ে আমাকে বললো তোমার নাম কেস হয়েছে, কিন্তু ইনারা ছিল বাড়ি ছাড়া, আমি ছিলাম বাড়ি ছাড়া 4 বছর। 4 বছর বাড়ি ছাড়ার পরে আমাকে থানা থেকে বললো আমার নাম 3 মাস ওই কেসে আসেনি, আমি কিছু করিনি। আমার নাম হালিম মল্লিক। কি চাইছেন এখন? এখন আমার যে কেসটা আছে, কেসটা যেন উইড্রো করলে, এইটাই আমার দাবি। আরে আমার ছেলে চলে গেছে, তাকে বাদ এনে দিতে হবে। আমি বলে আমি কোথা পাবো, তার জন্যে বলে সারা জীবনের নম্বরটাকে বলে আশা দেখা বলছি আমার এইরকম খেতে যা মাছ, এখনো উঠতে পারিনি, চলে আসতে আমার কি আছে, না টাকা 3 বছর না, গল্প আছে, কিচ্ছু দেয় না আমাদের।
খালি দুটো তেল দিয়েছে। আপনার কি চান এখন? এখন কি বয়স কত আপনার? আমার 80। 80। কারা মেরেছে? নামটা কে মেরেছে নাম আমার এই তো বললাম, আরেকবার বলুন। মানে আনসার, মান্নাপ, আসাদ বেগ ধরে ঠাক ঠাক করে আটকে চাপ মারেনি আমাকে। আর মান্নাপ খিস্তি আর আনসারে আমার একটা ছেলের জন্য আমাকে মারে। আমি বলে কোথা পাবো, আমাকে ধরে মারবে। আপনার নাম কি? আমার নাম ইয়াদ আলী জমাদার। আচ্ছা। নতুন ভিডিও দেখতে আমতা টিভি ফলো করে রাখুন। ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য।